আমি আশা করি আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আজকের এই মুবারক সমাবেশের আয়োজন শানে রাসূল সম্মেলনের নামে করা হয়েছে। এই সম্মেলনটার শিরোনাম হলো শানে রাসূল সম্মেলন। তাই শানে রাসূল বলতে কি বোঝায় কথাটা আগেই আমাদের বুঝে নেওয়া দরকার। শান শব্দের মূল অর্থ হলো অবস্থা। আরবি ভাষায় নিয়ম আছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে মা শানুকা, এর অর্থ হলো তোমার অবস্থা কি। এই অবস্থা যদি পুণ্যবানদের ব্যাপারে হয়, ওলিয়া উলিয়াদের শান যদি শান শব্দটা যদি ওলিয়া উলিয়াদের নামে ব্যবহৃত হয়, শান শব্দটা যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয়, তাহলে তখন এই শানের অর্থ হয় মর্যাদা। কারণ ওলিয়া উলিয়াগণের অবস্থা মর্যাদাশালী অবস্থা, নবী রাসূলগণের অবস্থা হলো মর্যাদাশালী অবস্থা। সাধারণ মানুষের বেলায় যদি শান শব্দ ব্যবহৃত হয় তখন শানের অর্থ হয় অবস্থা। ওলিয়া উলিয়াদের নামে যদি শান শব্দের ব্যবহার হয় তাহলে তখন শান অর্থ হয় মর্যাদা। ওলিগণের শান মানে ওলিগণের মর্যাদা। শান শব্দ যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয় তখনও শানের অর্থ হয় মর্যাদা। নবীর শান অর্থ নবীর মর্যাদা। যেহেতু আমাদের আজকের সম্মেলন শানে রসুল নামে আয়োজিত, কাজেই এর অর্থ হবে রাসূলের মর্যাদা। রাসূলের মর্যাদা আলোচনার জন্য আজকের এই মুবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সারা বছরই কোনো না কোনো সম্মেলন শানে রসূলের নামে আয়োজিত হয়। বিভিন্ন সম্মেলনে রাসূলের মর্যাদার আলোচনাও হয়, কিন্তু রাসূলের উপরে কি কারো কোনো মর্যাদা নাই? কোনো মানুষের মর্যাদা নাই আমাদের রাসূলের উপরে, হবে দূরের কথা, আমাদের রাসূলের সম্পর্যায়েরও কোনো মানুষের মর্যাদা নাই। আল্লাহ আমাদের রাসূলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সমস্ত নবী রাসূলগণের উপরে আমাদের নবী, সমস্ত ওলি আউলিয়ার উপরে আমাদের নবী, সমস্ত সৃষ্ট জগতের উপরে আমাদের নবী। এই শানে রসূলের আলোচনা বিভিন্ন মাহফিলে হয়। বিভিন্ন মাহফিল শানে রসূলের নামেই আয়োজিত হয়, কিন্তু একজন আছেন যার মর্যাদা রাসূলেরও উপরে। একজন আছেন যার মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদারও উপরে। তিনি কে? এই শিরোনামে কোনো মাহফিলের আয়োজন, শানে এলাহি নামে কোনো মাহফিলের আয়োজন আমাদের সমাজে হয় না। শানে এলাহির বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য আলোচনাও হয়। এর একটা প্রভাব পড়েছে সমাজে। আল্লাহর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু এইরকম জনসভায় হয় না, এই জন্য জনসাধারণ মুসলমান আল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখে।
আল্লাহর মর্যাদা সম্পর্কে ধারণা না রেখে যদি নবীগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, অলিগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, তাহলে নবীর মর্যাদাকে আর আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললেও কেউ টের পাবে না। অলির মর্যাদা এবং আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললে কেউ টের পাবে না। কেন? কারণ আল্লাহর মর্যাদা সম্পর্কে তো তার ধারণা নাই। আপনারা কি মনে করেন অলিগণের মর্যাদা, নবীগণের মর্যাদা, আল্লাহর মর্যাদা একই না ভিন্ন ভিন্ন? এই ভিন্নতার সীমারেখা যদি না থাকে তাহলে একাকার হয়ে গেলে টের পাবেন না। টের না পাওয়ার কারণে ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। কেউ যদি অলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, কেউ যদি নবীর মর্যাদা এবং আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, আল্লাহর যে মর্যাদা নবীরও যদি সেই মর্যাদা মনে করে, আল্লাহর যে মর্যাদা ওলিরও যদি সেই মর্যাদা মনে করে, তাহলে ঈমান থাকবে। আল্লাহর মর্যাদা হলো সর্বোচ্চ। আল্লাহর পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ। আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান নয়। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান। এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে, আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত, তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে, অসুবিধা কি? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ অন্য কাউকে সেই গুণে গুণান্বিত করার নামই শিরিক। শিরিক যেই গুণ একমাত্র আল্লাহ, যেই গুণ আল্লাহর একক গুণ, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এমন গুণ নবীর মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়, এমন গুণ কোন ওলির মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়। কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, সাহাবায়ে কেরামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অলি আউলিয়াগণের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে। এমনকি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও মর্যাদা আছে, এটা অবস্থা। আপনারা এখানে যারা বসা আছেন, হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোন অলি আউলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না, হইতেও পারে। তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি, আমরা সাধারণ মুমিন মুসলমান। তো কি বলেন, সাধারণ মুমিন মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর দৃষ্টিতে। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আর অলিয়া উলিয়ার মর্যাদা কি সমান? অলিয়া উলিয়ার মর্যাদা আর সাহাবায়ে কেরামের মর্যাদা কি সমান? সাহাবাগণের মর্যাদা আর নবী রাসূলের মর্যাদা কি সমান? অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান? আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবধান? এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে, আর একাকার হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান রক্ষা করা সম্ভব হবে না। কাজেই আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ ঈমানকে যথাযথভাবে হেফাজত করার স্বার্থেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদাকে অন্য নবীর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে।
অন্যান্য নবী রাসূলের মর্যাদাকে সাহাবায়ে কেরামের মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। সাহাবায়ে কেরামের মর্যাদাকে ওলি আউলিয়ার মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। ওলি আউলিয়ার মর্যাদাকে সাধারণ মুমিন মুসলমানের থেকে আলাদা করে বুঝতে হবে। এই যে একটা ক্লাসিফিকেশন, এই যে একটা স্তর ভেদ, এটা রক্ষা না করলেই কেউ ওলির মর্যাদা দিতে গিয়া ওলিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে গিয়া সাহাবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে। বুঝে থাকলে এবার বলুন, আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলবো, না প্রত্যেকের মর্যাদা পৃথক পৃথক ভাবে জানতে হবে, বুঝতে হবে? এই আলোচনাটা সবিস্তারে আগাগোড়া আমি আজকে একদিনে করে শেষ করতে পারি। আজকের জন্য শুধু আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ, আমাদের নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ, অন্যান্য নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ, সাহাবায়ে কেরামের আলাদা মর্যাদার একটা উদাহরণ, আর ওলি আউলিয়াগণের আলাদা মর্যাদার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো, যেন উদাহরণগুলির মাধ্যমে আপনারা কার মর্যাদার সাথে কার মর্যাদার পার্থক্যটা কি এটা যেন বুঝে নিতে পারেন। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলে জানেন যে পবিত্র কোরআনে সর্বমোট 114টি সূরা আছে। এই 114 সূরার 2টা সূরা ছাড়া বাকি সবগুলি সূরার আলোচ্য বিষয় বিভিন্ন, এক এক সূরার বিভিন্ন আলোচ্য বিষয় আছে। সূরাতুল ফাতিহার একটি মাত্র আলোচ্য বিষয় না বহু আলোচ্য বিষয়? সূরাতুল বাকারার বহু আলোচ্য বিষয় আছে, সূরা আলে ইমরানের অনেক আলোচ্য বিষয় আছে, সূরা নিসার অনেক আলোচ্য বিষয় আছে। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে 2টা সূরা। এই 2 সূরার এক এক সূরার একটি করে আলোচ্য বিষয় আছে, ভিন্ন কোনো আলোচ্য বিষয় নেই। এক সূরার নাম হলো সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে থাকি, আর এক সূরার নাম হলো সূরা কাউসার, যাকে আমরা ইন্না আতাইনা সূরা বলে থাকি। সূরা ইখলাসের একটি মাত্র আলোচ্য বিষয়, অন্য কোনো আলোচ্য বিষয় নেই, সেটা হলো আল্লাহর মর্যাদার বিবরণ। বুঝে থাকতে বলুন, সূরা ইখলাসের আলোচ্য বিষয় কটা? কি? আল্লাহর মর্যাদা, আর কোনো আলোচ্য বিষয় এখানে নেই। আরেকটা হলো সূরা কাউসার। সূরা কাউসারের একটি মাত্র আলোচ্য বিষয়, সেটি হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার বিবরণ। সূরা ইখলাসে শুধুমাত্র আল্লাহর মর্যাদার বিবরণ আছে, অন্য কোনো আলোচ্য বিষয় এখানে নাই। সূরা কাউসারে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার বিবরণ আছে, অন্য কোনো আলোচ্য বিষয় এই সূরার মধ্যে নাই। কাজেই 2 সূরার আলোকে আমরা 2 জনের পৃথক পৃথক মর্যাদা এটা একটু বোঝার চেষ্টা করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াবাসী মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, যার অর্থ হলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন সমাজের 3 দল মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটি প্রশ্ন করেছে। মূর্তি পূজারীরাও এই প্রশ্নটা করেছিল রাসূলকে, ইহুদিরাও রাসূলকে একই প্রশ্ন করেছিল, খ্রিস্টানেরাও রাসূলকে একই প্রশ্ন করেছিল। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন এই ছিল যে, হে মুহাম্মদ, তোমার জন্মের পূর্ব থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। মূর্তি পূজারীরা বলল, হে মুহাম্মদ, তোমার জন্মের পূর্ব থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি।
ইহুদিরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। খ্রিস্টানেরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। কাজেই তুমি আজকে আবার নতুন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমাদেরকে কোন আল্লাহ চিনাতে চাও? তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আল্লাহ তো আমরা আগের থেকেই মানি। প্রশ্ন বুঝলেন? কত দলের প্রশ্ন? কটা প্রশ্ন? একটাই প্রশ্ন। তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ জানি, আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহকে আল্লাহ বলে রাখি। তুমি নতুন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন আল্লাহর দাওয়াত দিতে চাও? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাযিল করেছেন। সূরার শুরুতেই আল্লাহ বলেন, কুল, বলুন, তাদের প্রশ্নের জবাবে বলুন, আল্লাহু আহাদ। তোমরা ইহুদিরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে উজাইর নামের একজন নবীকেও আল্লাহ মানো। তোমরা দুই আল্লাহে বিশ্বাসী। হে খ্রিস্টানেরা, তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো দুই আল্লাহকে শরীকদার বানাও। একজন হলেন বিবি মরিয়ম, আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম। তোমরা তিন আল্লাহে বিশ্বাসী। হে মূর্তি পূজারীরা, তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো বহু দেবদেবীকে খুদা মানো, খুদার অবতার মানো। তোমরা বহু খুদায় বিশ্বাসী। ইহুদিরা দুই খুদায় বিশ্বাসী, খ্রিস্টানেরা তিন খুদায় বিশ্বাসী, মূর্তি পূজারীরা বহু খুদায় বিশ্বাসী। তোমরা আমার কাছে জানতে চেয়েছো আমি কোন আল্লাহর দেওয়াত দেই? আমি এক খুদায় বিশ্বাসী, আল্লাহু আহাদ। দেখো তো, তোমাদের খুদা মানায় আর আমার খুদা মানায় বেশ কম হইল কিনা? তোমরা কেউ মানো বহু খুদা, কেউ মানো তিন খুদা, কেউ মানো দুই খুদা। আমি মানি এর খুদা মানায় আর আবার খুদা বানায় বেশ কম আছে। গেল কুল হু আল্লাহু আহাদের মর্ম। এর পরের আয়াতে বলেছেন আল্লাহুস সামাদ। সমাজ শব্দের বাংলা অর্থ হলো স্বনির্ভরশীল। অনেক সময় শুদ্ধ বাংলা শব্দ সকালে বুঝে না, বুঝাতে গেলে একটু সরল সহজ করে বলতে হয়, ব্যাখ্যার মাধ্যমে বলতে হয়। সমাজ শব্দের মর্ম হলো আল্লাহ কারো উপর নির্ভরশীল নন। আল্লাহ কারো উপর, এটা আল্লাহর মর্যাদা। আল্লাহ কারো উপর নির্ভরশীল নন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর উপর নির্ভরশীল নন। দেখেন, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তিনিও কোনো না কোনো একজনের উপর নির্ভরশীল। আল্লাহ কারো উপর নির্ভরশীল নন, এটা আল্লাহর আলাদা মর্যাদা। এই মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহর না এই মর্যাদা একমাত্র আল্লাহ? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদায় আর আল্লাহর মর্যাদায় ব্যবধান আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তত আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ কার উপর নির্ভরশীল? তাহলে আল্লাহ যে কারো উপর নির্ভরশীল না, এটা আল্লাহর আলাদা মর্যাদা। এই মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলে কেমন হয়? আমার কথাগুলি বুঝা থাকলে বলুন। কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো উপর নির্ভরশীল নন, ঈমান থাকবে? সমস্ত মুসলমানকে বিশ্বাস করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর নির্ভরশীল। বুঝা থাকতে বলুন তো, সূরা ইখলাসের আলোচ্য বিষয় কি? আল্লাহর মর্যাদা। আল্লাহর মর্যাদা আর নবী রাসূলের মর্যাদা এক নয়। আল্লাহর মর্যাদা আর ওলিয়া উলিয়ার মর্যাদা এক নয়। পৃথক করে বুঝতে হবে, না হলে একাকার করে ফেলবে। একাকার করে ফেললে ঈমান থাকবে না। হে ইহুদিরা, তোমাদের দ্বিতীয় খুদা উজাইর আলাইহিস সালাম, তিনি জন্ম হওয়ার জন্য আল্লাহর উপর নির্ভরশীল। তোমাদের দ্বিতীয় খুদা পরনির্ভরশীল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে খুদার দাওয়াত দেই, তিনি পরনির্ভরশীল নন।
হে খ্রিস্টানেরা, তোমাদের দ্বিতীয় খোদাও সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল, তোমাদের তৃতীয় খোদাও সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। আর আমি যে এক খোদার দাওয়াত দেই তিনি কারো উপর নির্ভরশীল নন। কাজেই তোমাদের খোদা মানায় আর মুসলমানের খোদা মানায় আকাশ পাতাল ব্যবধান আছে। তারপরে আয়াতে আল্লাহ বলেন লাম ইয়ালিদ, মুসলমানের আল্লাহ জন্মদাতা হয়ে কোনো সন্তান জন্ম দেন না। খ্রিস্টানদের সৃষ্টিকর্তা জন্মদাতা হয়ে যিশুকে জন্ম দেন। ইহুদিদের সৃষ্টিকর্তা খোদা জন্মদাতা হয়ে উজাইর নামের সন্তান জন্ম দেন। মুসলমানের খোদা জন্মদাতা হয়ে কোনো সন্তান জন্ম দেন না। ইহুদিদের দ্বিতীয় খোদা উজাইর প্রথম খোদার ঘরে জন্ম হয়। খ্রিস্টানদের তৃতীয় খোদা যিশু প্রথম খোদার ঘরে জন্ম হয়। আল্লাহ বলেন এদেরকে বলে দিন ওয়ালাম ইউলাদ, মুসলমানের খোদা কারো ঘরে জন্ম হয় না। মুসলমানের খোদা কারো কারো কোনো জন্মদাতার ঘরে জন্ম হয় না। কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো জন্মদাতার ঘরে জন্ম হন না, এটা রসুলের মর্যাদা হইল না আল্লাহর মর্যাদাশালী বানাইল? যে শানে রসুল হবে না আল্লাহর সাথে শিরিক হবে? বলেন তো, আল্লাহর মর্যাদা আলাদাভাবে যদি আমরা না জানি না বুঝি, নবীর মর্যাদার নামে শিরিক করবে কিনা? এই অপকর্মটাই আমাদের বর্তমান সমাজে বেশি চলেছে। আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে না চিনার কারণে, না বুঝার কারণে, এই আলোচনা সমাজে ব্যাপকভাবে না হওয়ার কারণে সাধারণ মুসলমান আল্লাহর আলাদা মর্যাদা জানে না। আল্লাহ নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সাথে আল্লাহর মর্যাদা দিয়া দেয়, নবীকে ওলিকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর মর্যাদা ওলিকে দিয়া দেয়। সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোন সমকক্ষ না, আল্লাহর সমান সমান কেউ না, আল্লাহর কোন সমকক্ষ নাই, আল্লাহর সমান সমান কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমান না আল্লাহর অধীন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সমান কেউ হতে পারে না। আল্লাহ সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এই মর্মে অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কেউ নেই, আল্লাহর মতো আর কিছুই নেই, আল্লাহর মতো আর কিছুই নেই। এই কথাটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু কঠিন হবে, ঈমান আকীদার ব্যাপারটাই কঠিন। এজন্য একটু মনোযোগে আপনাদের শুনতে হবে, বুঝতে হবে। কঠিন বিষয়টা যেন আমরা ঈমান রক্ষার স্বার্থে বিষয়টা যেন আমরা বুঝে নিতে পারি। বলুন তো, অতীতকালে এমন এক সময় ছিল কিনা যে সময় এক আল্লাহ ছাড়া জগৎ বলতে আর কিছুই ছিল না? ছিল কিনা? শুধু আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না। আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় পর্বত ছিল না, নদী নালা ছিল না, আরশ ছিল না, পাতাল ছিল না, চন্দ্র সূর্য ছিল না, মানব দানব কিছুই ছিল না। তখনও আল্লাহ ছিলেন কিনা? যখন কোনো স্থান ছিল না তখনও আল্লাহ ছিলেন। এই কথাটা তো বুঝেন না? এটাও বুঝেন না? স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখন আল্লাহ ছিলেন। তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া? এই তো একটু কঠিন হয়ে গেল। যেহেতু কেউই জবাব দিলেন না, এই জন্য আমি বুঝে নিলাম যে একটু কঠিন হয়ে গেল। তাহলে আবার বলি শুনেন, এখনো স্থান বলতে কোনো কিছু আল্লাহ সৃষ্টিই করেন, কিন্তু আল্লাহ ছিলেন কিনা? যখন কোনো স্থান ছিল না তখন আল্লাহ কি কোনো স্থানে ছিলেন না স্থান ছাড়া? এখন বুঝলেন তো? স্থান বলতে কোনো কিছুই যখন ছিল না তখন যে আল্লাহ ছিলেন, স্থানে ছিলেন না স্থান ছাড়া? এটা আল্লাহর
বৈশিষ্ট্য, স্থান ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ থাকতে পারে না। স্থান ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ থাকতে পারে না। আল্লাহ স্থান ছাড়া থাকে। প্রমাণ, স্থান সৃষ্টি করার আগে আল্লাহ ছিল। আল্লাহ যে স্থান ছাড়া থাকেন এই কথার যথেষ্ট প্রমাণ এইটাই যে যখন স্থান ছিল না তখন আল্লাহ ছিলেন। এটাই এ কথার প্রমাণ যে আল্লাহ স্থান ছাড়া থাকেন। এরপরে যখন এক সময় আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন, আরশ কুরসি সৃষ্টি করলেন, পাহাড় পর্বত সৃষ্টি করলেন, পাতাল সৃষ্টি করলেন, মানব দানব সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, সৃষ্টি করে একটাকে আরেকটা স্থানে স্থাপন করলেন, একটাকে আরেকটা স্থানে স্থাপন করলেন, আরেকটাকে আরেকটা স্থানে স্থাপন করলেন। ধরেন এই মঞ্চের মধ্যে একটা টেবিল আছে, টেবিলের উপর একটা প্লেট আছে, প্লেটের উপরে একটা কাপ আছে, কাপের ভিতরে চা আছে। চাটা স্থান ছাড়া আছে না? এই চায়ের স্থান হইল কাপ। চাটা স্থান ছাড়া আছে না স্থানে আছে? চাটা যে স্থানে আছে স্থানটার নাম কাপ। কাপটা স্থান ছাড়া আছে না কোন স্থানে আছে? কাপটা যে স্থানে আছে স্থানটার নাম প্লেট। প্লেটটা কি স্থান ছাড়া আছে না কোন স্থানে আছে? স্থানটার নাম টেবিল। টেবিলটা কি স্থান ছাড়া আছে না কোন স্থানে আছে? স্থানটার নাম মঞ্চ। স্থানটার নাম মঞ্চ। মঞ্চটা কোন স্থান ছাড়া আছে না স্থানে আছে? স্থানটার নাম মাটি। স্থানটার নাম মাটি। এই মাটি স্থান ছাড়া আছে না চতুর্দিকে বাতাসে বেষ্টিত আছে, মহাশূন্যে বেষ্টিত আছে? পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাই পৃথিবী অবস্থানের স্থান। পৃথিবী অবস্থানের স্থান। এই মহাশূন্য নিজস্ব ক্ষমতা বলেই পৃথিবীকে বেষ্টন করে আছে না আল্লাহর নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণ। তাহলে চা হইল কাপের মুখাপেক্ষী, কাপ হলো প্লেটের মুখাপেক্ষী, প্লেট হলো টেবিলের মুখাপেক্ষী, টেবিল হইল মঞ্চের মুখাপেক্ষী, মঞ্চ জমিনের মুখাপেক্ষী, জমিন মহাশূন্যের মুখাপেক্ষী, মহাশূন্যে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহর মুখাপেক্ষী। এবার বলেন আল্লাহ কিসের মুখাপেক্ষী? তাহলে আল্লাহ কার মতো হইল? আল্লাহ চায়ের মতো হইল না কাফের মতো হইল না প্লেটের মতো হইল না টেবিলের মতো না মঞ্চের মতো না জমিনের মতো না মহাশূন্যের মতো না আল্লাহর মতো কিছুই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো কেউ নেই। আল্লাহর মতো কেউ নেই। সুতরাং দেখা গেল সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত কার মর্যাদার আলোচনা হয়েছে? এই আলোচনার সর্বশেষ কথা হইল আল্লাহর সমকক্ষ কেউ নাই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর মর্যাদার আলোচনা হইল, এর সর্বশেষ কথা কি? আল্লাহর সমকক্ষ কেউ নেই। শেষ কথাটা মনে রাখবেন আমার আলোচনার শেষ পর্যন্ত। একটু পরে পরেই দরকার হবে জিজ্ঞাসা করবে। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ। এখন যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে, বলুন এটা শানে রসুল হবে না আল্লাহর সাথে শিরক হবে? কেউ যদি নবীগণের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে, নবীর মর্যাদা হবে না আল্লাহর সাথে শিরক হবে? কেউ যদি ওলির মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে, আল্লাহ বলেন আমার সমান কেউ নাই, তাহলে এই যে ওলির মর্যাদা হবে না আল্লাহর সাথে শিরক হবে? ওদের মর্যাদাও যথাস্থানে মেনে নিতে হবে, কিন্তু আল্লাহর সমান বানানো যাবে না, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা যাবে। এই হলো আল্লাহর আলাদা শান সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম সূরা ইখলাসের আলোকে। কোন সূরার আলোকে?
সূরা ইখলাস। আরেকটা সূরা আছে কোরআনে, এই সূরাতে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ছাড়া আর কোনো আলোচ্য বিষয় নাই। ওই সূরার একমাত্র আলোচ্য বিষয় হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাটার নাম সূরা কাউসার। সূরার শুরুতেই আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। যে বিপুল পরিমাণ নিয়ামত আমি আপনাকে দান করেছি, এত বিপুল পরিমাণ নিয়ামত আমি আমার সৃষ্ট জগতের আর কাউকে দান করি। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এবার বলেন, দাতাকে আল্লাহ, গ্রহীতাকে রাসূল, দাতাকে গ্রহীতাকে। দাতা বড় না গ্রহীতা বড় না উভয়ই সমান? তিন প্রশ্নের জবাব ক্লিয়ার করুন। আল্লাহ বলেন, আ'তাইনাকা, দান করেছি আমি আপনাকে, দান করেছি আমি আল্লাহ আপনাকে। দাতাকে গ্রহীতাকে। এবার বলুন, দাতা বড় না গ্রহীতা বড় না উভয়ে সমান? দাতা বড়। এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন, যদিও আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আমি দান করেছি, আপনি কিন্তু গ্রহীতা, আমি আল্লাহ কিন্তু দাতা, সুতরাং আপনি আমার সমান না, আমি আপনার চেয়ে বড়। আল্লাহ নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন সূরা কাউসারে। নিজের মর্যাদাকে নবীর মর্যাদার সাথে একাকার করে দিয়ে, না নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে? আল্লাহ নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার ঘোষণা করেছেন। আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের শাব্দিক অর্থ হলো এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছি, যে নিয়ামত এর সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। এটা শাব্দিক অর্থ। এই কাউসারের ব্যাখ্যা আছে অনেকগুলি। কাউসারের অনেকগুলি ব্যাখ্যা আছে, যেগুলি সারা রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না। এর মধ্য থেকে আজকের জন্য আমি একটা মাত্র ব্যাখ্যা আপনাদের শুনবো। কাউসার শব্দের একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সুপারিশ করার অধিকার। আপনাকে আমি হাসরের মাঠে সুপারিশ করার অধিকার দান করেছি। আল্লাহ হাসরের মাঠে আমাদের নবীকে এমন একটা সুপারিশের অধিকার দান করেছেন, যেই সুপারিশটা আমাদের নবী ছাড়া আর জগৎবাসী কোনো অলিয়া উলিয়া নবী রাসূলের করার অধিকার না হয়। বলেন, যে সুপারিশের অধিকার জগতের আর কারো নাই, শুধুমাত্র আমাদের নবীর আছে। এই অধিকারের দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্যদের সমান হয় না সকলের চেয়ে শ্রেষ্ঠ হয়? দাতা আল্লাহ, আল্লাহর সমান হয় না আল্লাহ শ্রেষ্ঠতাকে? আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ, আর আপনাকে দান করেছি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। কি সেই সুপারিশ হাসরের মাঠে? যেই সুপারিশ শুধু আমাদের নবী করতে পারবেন, অধিকার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। আর কোন নবী রাসূল ওলিয়া উলিয়াকে যেই সুপারিশের অধিকার আল্লাহ দান করেননি, সেই সুপারিশটা কি? এর বিবরণে সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে, জীবনের সকল কাজের হিসাব দেওয়ার। শুনেছেন কোনদিন কোন আলেমের মুখে কোন ওয়াজ মাহফিলে কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বৎসরে যে পরিমাণ সময় হয়, হাসরের মাঠের একদিনের সময় হবে সেই 50,000 বৎসরের সমান। হাসরের কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বৎসরের সমান।
সেই হাসরের মাঠের হিসাব নিকাশ এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে। কতটুকু জায়গায়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একটা মানুষ দুই পায়ে দাঁড়াতে তার দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পড়ে, এর বেশি জায়গাই পাবে না দাঁড়াবার জন্য। এবার বলেন হাসরের মাঠে মানুষগুলি কতটুকু জায়গায় দাঁড়াবে? দুই পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পড়ে, যতটুকু জায়গা হোক, এর চেয়ে বেশি স্থানই পাবে না দাঁড়াবার জন্য। কি অবস্থায় দাঁড়াবে? কাপড় পরিহিত অবস্থায় না উলঙ্গ অবস্থায়? বিবরণ শুনে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবে? এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে, হাসরের মাঠের ভয়াবহ অবস্থার কারণে ভীত সন্ত্রস্ত হয় সবগুলি মানুষ আল্লাহর আযাব গজবের ভয়ে হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে, 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস পাবে না। কাজেই কে কাপড় পরা আর কে উলঙ্গ, কে নারী আর কে পুরুষ, ওই দিকে লক্ষ্য করার সময় কোথায় তা? কি বুঝলেন? হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর?